আজকের মুভি এক্সপ্লেনে আলোচনা করব খুবই ভয়ানক একটি মুভি। আপনি যদি হরর মুভিগুলো দেখতে বেশি পছন্দ করেন তাহলে হয়তো ওই মুভিটি আপনি দেখেছেন। যদি নাও দেখে থাকেন তাহলে আজকের মুভি এক্সপ্লেনটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। সিনেমাটি রিলিজ করা হয় 2016 সালে। সিনেমাটির নাম দেওয়া হয় রিপার লেক। রিপার লেক একটি থ্রিলার, এটি একটি হরর সিনেমা। সিনেমাটি তৈরি করা হয় মূলত একটি নির্জন পাহাড়ি অঞ্চলকে নিয়ে। আর সেই নির্জন জঙ্গলে থাকতো এক ভয়ানক হত্যাকারী। আর সেখানে ঘুরতে আসা লোকগুলোকে সে এক এক করে মেরে ফেলে। ঘুরতে আসা লোকগুলো সেখান থেকে আর ফিরে যেতে পারতো না। যেই সেখানে ঘুরতে আসতো তাকেই ধরে ধরে সে মেরে ফেলতো। তাই সিনেমাটির নামকরণ করা হয়েছে রিপার লেক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতরে একটি রুমের মধ্যে একজন বাবা তার নিজের সন্তানকে লোহার শিকল দ্বারা বেঁধে রেখেছে। বেঁধে রাখার কারণ হলো সে মানসিকভাবে অসুস্থ। হাতের কাছে যা পেত তাই দিয়ে মানুষকে মারতো। অন্যদিনের মতো সেদিনও তার বাবা তাকে দেখতে এসেছিল। তার বাবা তাকে দেখতে এসে অনেক কান্নাকাটি করত। হঠাৎ করে ছেলেটির পায়ের শিকল খুলে যায় এবং তার নিজের বাবাকে সে সেখানেই মেরে ফেলে। এরপর সেখান থেকে সে পালিয়ে যায়। আর এরপর থেকেই শুরু হয় জঙ্গলের ভিতরে ঘুরতে আসা লোকগুলোর উপর অত্যাচার। জঙ্গলের ভিতরে তখন থেকে আজব আজব ঘটনা ঘটতে থাকে। জঙ্গলের ভিতরে একটি ছেলে ও একটি মেয়ে, তারা দুজন কথা বলতে বলতে ফিজিক্যাল রিলেশনের দিকে আকৃষ্ট হয়। এরপর তারা একে অপরের সাথে মিলিত হতে থাকে। মেয়েটি বলে, এখানে হয়তো আমাদের কেউ দেখছে, চলো আমরা ভিতরে যাই। তাঁবুর ভিতরে গিয়ে তারা একে অপরকে আদর করতে থাকে। অন্যদিকে ভয়ানক হত্যাকারী তাঁবুর উপর দিয়ে ছুরি চালাতে থাকে এবং তাদেরকে মেরে ফেলে। মেয়েটি যদিও বেঁচে ছিল কিন্তু তার অনেক আঘাত লেগেছে। মেয়েটি সেখান থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সেও বাঁচতে পারে না, তাকেও সে মেরে ফেলে। কয়েকজন বন্ধু মিলে সেখানে ঘুরতে যায়। যেতে যেতে একটি মেয়ের 1 নাম্বার আসে। মেয়েটি তার বন্ধুকে তাড়াতাড়ি গাড়িটি থামাতে বলে এবং গাড়িটি সেই জঙ্গলের পাশেই দাঁড় করায়। সেই জঙ্গলে মেয়েটি তার কাজ সারতে যায়। মেয়েটি সেখানে কারো উপস্থিতি বুঝতে পারে এবং পাশেই সে রক্তের চিহ্ন দেখতে পায় এবং তার বান্ধবীকে ডাক দেয়। এরপর তারা সেটাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে তারা চলে যায়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যেতে যেতে তারা নির্দিষ্ট স্থানে চলে যায়। এরপর সব বন্ধুরা মিলে তারা একটি রিসোর্টে উঠে যায়। তারা সেই রিসোর্টে উঠে অনেক আনন্দ পায় এবং তারা কথা বলতে বলতে এক ব্যক্তি সেখানে চলে আসে। লোকটি ধীরে ধীরে তাদের কাছে চলে আসে এবং তাদেরকে বলতে থাকে, তোমরা এখানে এসেছো ভালো কথা, কিন্তু তোমরা খুব সাবধানে থাকবে, কারণ এই জঙ্গলের ভিতরে খুব আজব আজব ঘটনা ঘটতে থাকে। লোকটি তাদেরকে সাবধান করে দিয়েছে, সেখান থেকে চলে যায়। এরপর তারা রুমের ভিতরে গিয়ে একে অপরের সাথে আনন্দ উপভোগ করতে থাকে। পরের দিন জঙ্গলের পাশে সমুদ্রের তীরে একটি মেয়ে স্নান করতে যায়। তার সাথে একটি ছেলেও ছিল। পানির নিচে ছেলেটি কিছু দেখতে পায় এবং মেয়েটিকে বলে। মেয়েটি সেটা বিশ্বাস করে না। মেয়েটি বিশ্বাস না করে সে নিজে ডুব দেয়। এরপর ছেলেটি অনেকক্ষণ যাবৎ মেয়েটিকে আর দেখতে পায় না। ছেলেটি তখন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সে দ্রুত তার গাড়ির কাছে ছুটে যায়। সে এটা পুলিশকে জানানোর জন্য ফোন বের করে এবং পুলিশকে ফোন করার আগেই তাকে মেরে ফেলে। তার বন্ধুরা সেখানে আনন্দ করতে থাকে কিন্তু সেটা তারা বুঝতে পারে না। এরপর 2 বান্ধবী মিলে ঘুরতে বের হয়। একজন বান্ধবীকে সেখানে মেরে ফেলে এবং একজন পালিয়ে যেতে থাকে। পালাতে পালাতে সে রিসোর্টের কাছে আসে এবং দরজা ধাক্কাতে থাকে। দরজা খোলার আগেই তার গলা কেটে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর ছেলেটি দরজা খুলে এবং দরজা খুলে সেখানে কিছুই দেখতে পায় না। এরপর সে সেখানে একটি পুতুল দেখতে পায়। এরপর সে একটি লাইট নিয়ে ভালো করে দেখতে থাকে। তার আসতে দেরি হয়, তার বন্ধু তাকে খুঁজতে বের হয়। সে তার বন্ধুকে খুঁজতে এসে একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজটি কোথা থেকে আসছে সেটা দেখার জন্য সে যেতে থাকে। যেতে যেতে সে ওই রুমের মধ্যে চলে যায় যেখানে ছেলেটিকে বেঁধে রাখা হয়েছিল। আওয়াজটি কোথা থেকে আসছে এটা খুঁজতে খুঁজতে সে একটি টেবিলের নিচে পুতুল পায় এবং সে বুঝতে পেরে যায় এখান থেকেই সে আওয়াজটি আসতেছিল। এরপর সে টেবিলের উপর একটি পেপার দেখতে পায় এবং সেটা দেখে সে বুঝতে পেরে যায় সে একটি মানসিক রোগী। সে এটা দেখতে দেখতে তার বন্ধু সেখানে চলে আসে। এটা নিয়ে তারা অনেক ভাবতে থাকে। পরের দিন একটি ছেলে ও একটি মেয়ে জঙ্গলে ঘুরতে যায় এবং তারা ঘুরতে ঘুরতে ফিজিক্যাল রিলেশনের দিকে আকৃষ্ট হয় এবং ভয়ানক হত্যা করে সেখানে দুজনকেই মেরে ফেলে। কেউ আর সেখান থেকে বেঁচে ফিরতে পারে না। একইভাবে আরো 2 জন আলাদা করে ঘুরতে যায়, সেখানে তাদেরকেও মেরে ফেলা হয়। ভয়ানক হত্যাকারী এভাবে তাদেরকেও শেষ করে দেয়। এভাবে 1 জন 2 জন করে সবাইকে হত্যা করতে শুরু করে দেয়। সেখান থেকে একটি মেয়ে পালিয়ে যেতে থাকে এবং ভয়ঙ্কর হত্যাকারী তার পিছু ছাড়ে না। মেয়েটি হত্যাকারীর সাথে লড়াই করতে করতে একটা সময় হত্যাকারীর কপালে কুড়াল মেরে দেয়। তারপরও লোকটি মরে যায় না। মেয়েটিকে মারার জন্য লোকটি মরিয়া হয়ে ওঠে এবং পিছন থেকে একটি লোক গুলি করে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। আর এখানেই মুভিটির সমাপ্তি হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এই ধরনের মুভি এক্সপ্লেন দেখতে পছন্দ করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সাথেই থাকা বেল আইকনটি অন করুন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আজকের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।